ألم نجعل الأرض مهادا والجبال أوتادا এই বিছানার মালিক কে? সিজদার মালিক কে? প্রশংসার মালিক কে? শুকরিয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? চাইতে হলে কার কাছে চাবেন? জুড়ে বলেন কার কাছে? না মাজারে যাইয়া চাবেন? খাজা বাবার কাছে চাবেন? কই বাবা খাজা খাওয়া গাজা, জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। কই হাসরের ময়দান হবে, ৭২ কাতার হবে, বস্তায় বস্তায় গাঞ্জা মিলবে, কলকি মিলবে না। কই বাবা গাঞ্জা খাইলা না? হাসরের দিন কলকি পাবো না, এই জন্য আগে গাঞ্জা খাইয়ে লইতেছে। আমি বললাম গাঞ্জা খাস কে? আঙুর আছে, আপেল আছে, কত ভালো ভালো জিনিস আছে, এইগুলো খাইতে পারস না? কই হুজুর গাঞ্জা তো আরবিতে আছে এই জন্য খাই। আমি বললাম কিরকম আরবিতে আছে? কই গান্য জবর গান, জিম জবর যা, খা জবর খা, আল্লাহ কইছে গাঞ্জা খা। হুজুর হুজুরে কন্যা হুজুবিল্লাহ। এই আমি চিন্তা করে দেখলাম ও যেরকম গাঞ্জার আরবি বানাইছে, আমি আর একটা আরবি বানাইয়া দেই। আমি বললাম তোর কাছে যেরকম একটা গাঞ্জার আরবি আছে, আমার কাছে আর একটা আরবি আছে, বানাইলে খাবি। কই হুজুর কি আরবি? আমি বললাম গাইন পেশ গু খা জবর খা। আপনারা বললেন না, আমি ওই গাঞ্জা করে সাইজ করার জন্য বলছিলাম আর কি। এখানে যদি কোনো গাঞ্জা খোরের দালাল থাকেন, আজকে আলোচনা করে চলে যাব, কালকে রাস্তাঘাটে বৈশা বৈশা কুসকুস করতে পারবেন না। সাহস থাকলে এখানে আসেন, প্রশ্ন করেন। অন্ধ হাফেজ প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অন্ধ হাফেজ কাউকে ভয় করে ওয়াজ করে না, আগামী সময়ে দাওয়াত পাওয়ার জন্য ওয়াজ করে না, মানুষের প্রশংসার জন্য ওয়াজ করে না, আল্লাহর কোরআনের হক কথা বলার জন্য ওয়াজ করে। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, তবে শর্ত আছে। প্রশ্ন করতে হবে কোরআন এবং হাদিসের দলিল দিয়া, ঠিক কিনা জোরে কর। এলোমেলো প্রশ্ন করলে চলবে না। ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিলে ওয়াজ করতেছি, যখন বলছি যে বন্ডরা লম্বা চুল রাখে, লম্বা মুছ রাখে, জীবনে এক উক্ত নামাজ পড়ে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে মোটা তাজা একটা বন্ডবীর সবার মাঝখানে দাঁড়াইয়া পড়ছে। আমারে বলে হুজুর ওয়াজ পরে করেন, আগে প্রশ্নের জবাব দেন। আমি বললাম কি প্রশ্ন বলেন? কই কি প্রশ্ন করবো, অন্ধ মানুষ, ওয়াজ তো আর দেখা করেন না, শূন্য শূন্য। খুঁটা একটা মারছে। বাংলাদেশের মানুষ দেখবেন খুঁটা দেওয়ার চ্যাম্পিয়ন। আপনার সঙ্গে একজনে তর্ক বাঁধছে, কোনোভাবে পাইতেছে না, কতক্ষণ না পাইরা শেষে বলবে কি তোর বাপে না ভিক্ষা করে খাইতো। তর্ক করস। এই লোক আমার একটা খুঁটা মারছে, অন্ধ। আমি জোরে একটা চিল্লানি মারলাম, অন্ধ সেটা তোমার কি হয়েছে? তাহলে মনে করবো অন্ধ হইলে কি সুদ আছে রে। তো আমরা কি প্রশ্ন বলেন? কই আমার এক নাম্বার প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা লম্বা চুল রাখি, লম্বা মুছ রাখি। আল্লাহ নবী যে মেরাজ শরীফে গেছিল, ওইখানে যাই 27 বছর ছিল, খুরকেন ছিল, ইয়ে গেছিল, চুল লম্বা হয়েছে না মুছ লম্বা হয়েছে, ওই সুন্নত আমল করি, মেরাজের সুন্নত। আমি কই বাবা রে বাবা, মেরাজের সুন্নত তো শক্তিশালী সুন্নত। ওই 2 নাম্বার প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা নামাজ পড়ি না, নামাজ কোথায় পড়বো? শয়তান সব জায়গায় সিজদা করছে, 1 ইঞ্চিও বাকি রাখছে না, শয়তানের সিজদার জায়গায় সিজদা করতাম না, এই জন্য নামাজই পড়ি না। আমি বললাম তুই তো দেখা যায় রাস্তা ক্লিয়ার করে বলছিস। আমি আপনার বাবার সমান বয়স, সময় আপনি মানে তুই বললেন। আমি দেখি না তো, অন্ধ মানুষ, তোরে তুই বললাম। ওরে তুই বললে আমি মানসিক ভাবে একটু দুর্বল করে নিলাম আর কি। কারো যদি আপনি তুই বলেন, হে মনে করবে আমার মনে 2 টাকার দামও দিতেছে না, কি কোন ঠিক কিনা, এই জন্য আমি তুই বললাম। প্রশ্নের জবাব আপনাদের শুনতে হবে নাকি না ওদের অন্য লাইনে চলে যাবো? সময় তো কম।
জবা আল্লাহ করে বাউ করে দেয়। কোন আলেমরে কেউ আজ পর্যন্ত কোন ঠকাইতে পারে নাই। সুবহানাল্লাহ। কত নাস্তিকরে যে সাইজ করলাম। আমার কাছে আসছিল আহলে কোরআনের এক লোক, কই কোরআন মানি হাদিস মানি না। কোরআন মানে ওই দলটার নাম হল আহলে কোরআন। নামটা কিন্তু চমৎকার, কিন্তু কোরআন কোরআন হচ্ছে, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিসও কিন্তু কোরআনই। সুবহানাল্লাহ। কোরআনের সবকিছু আপনি বুঝবেন না, হাদিস দিয়া নবীজির কি বক্তব্য ওইটা দিয়ে আপনাকে বুঝতে হবে। তা আমি ওরে আমার বাসায় গেছে আহলে কোরআন, অনেক কথার পরে আমি বলছি আপনি ভাই বসেন, আপনি আমি একটা কুত্তা জবো করছি, আপনার এই যে কুকুরের গোশত দিয়ে একটু খাওয়ামু। এটা কি কর? আমি কে কুকুরের গোশত খাওয়া যাবে না, এটা তো কোরআনে নাই। কোরআন আছে খিনজির, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। শুয়োরের গোশত খাওয়া যাবে না, নকুলা প্রাণীর গোশত, এরকম কিছু বলা হয়েছে, কিন্তু কুকুর যে খাওয়া যাবে না এটা তো বলা হয় নাই। আপনি বসেন ভাই, আমি সুন্দর করে জব করছি, আপনার জন্য যত্ন সহকারে একটু খাওয়াবো। কই মিয়া ঠাট্টামি, আপনি তো কইছেন হাদিস মানেন না, কুকুর খাওয়া যাবে না, এইগুলো খাওয়া যাবে না, হাদিসে বলা আছে। হাদিস নাম যদি না মানেন আজকা কুত্তা আপনার খাওয়াবো, নাইলে বাইরে হতেই। কই ভাই মাপ চাইস, ভাই মাপ চাইস। অন্ধ মানুষ যে এত এলেমের তেজ আছে এটা তো জানি আমি, যে 100 কি বেড়ে আজকাল চলেই গেলাম। এই বন্ডের বাচ্চারা এক এক জায়গায় এক একটা কাজ করে। ওই সাইডে গেছি, গান গাইতেছে, একটা গান শুই না আমার কই হায় বেড়ে কয় কি গানটা আপনার একটু শুনাইতেছি। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, আইছিলেন তাজা বলেন টালেন্টা হইয়া, জিকির কর জিকির কর। জোরে জোরে কোন নাম ও ল্যাংটা এসে ল্যাংটা যাবো, ল্যাংটা হইয়া জিকির করবো। আমি বললাম এই এই জিকির কই পাইলি? এই গাদার বাচ্চা, তুই এই জিকির করে, আপনি অন্ধ মানুষ হাদিস কয়টা জানেন, আমি যেটি জানি হেডি, তুই জিকির এই ল্যাংটা হইয়া জিকির করবি? কয় আমরা যে কাপড় পরছি এটা তো আল্লাহর হুকুমের বাইরে কাজ করছি, আল্লাহ তো ল্যাংটা পাঠাইছে। কাপড় যে বললাম এটাই তো অন্যায় করছি, এই জন্য তো জাহান্নামে যাইতে হবো। আমি বললাম তুই যে দুনিয়াতে আসছি, তোর মুখ তো দাঁত আসিস না, তোর দাঁত গুলো ভাঙবো, এই শিল লই যায়, আতুরি লই যায়। গাদার বাচ্চা একটা দাঁত আজকা রাখতাম না, ঠিক কিনা তুই এখন? এই সমস্ত বন্ডের বাচ্চা। ওই যে প্রথম প্রশ্ন কি মনে আছে আপনাদের? লম্বা চুল রাখি, লম্বা মুছ রাখি। আল্লাহ নবী মেরাজ শরীফে গিয়ে 27 বছর ছিল, খুরকেন ছিল, ছিল। আমি বললাম আল্লাহ নবী মেরাজ শরীফে গিয়ে 27 বছর ছিল, এরকম কোন দলিল আমার জানা নাই। তবে নবীজি যেই রাতে মেরাজ শরীফে গিয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে অর্ডার দিয়েছিলেন, রাত আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার দরবার থেকে ফিরত না যাবে ততক্ষণ পর্যন্ত রাত তুই শেষ হবি না। নবীজির সম্মানের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের গতি, ঘড়ির গতি, পানির গতি, মাছের গতি, সমস্ত কিছু গতিকে বন্ধ করে দিয়েছিলেন। আপনারা আমার আগে আরো শুনছেন না যে আল্লাহ নবীজি যেই রাতে মেরাজ শরীফে গিয়েছিল, যেই পানি দিয়ে উজু করে গেছিল, আয়েশা দিকে উজুর পানি ওইভাবেই গড়াইতেছে। তার মানে কি? পানির গতি কি ছিল? আমার আল্লাহ স্টপ করে দিয়েছিলেন। যে নবীর সম্মানের জন্য পানির গতি বন্ধ, মাছের গতি বন্ধ, গাছের গতি বন্ধ, রাতের গতি বন্ধ, ঘড়ির গতি বন্ধ। ওই নবীর সম্মানের জন্য ওই নবীর মাথার চুলের গতিও বন্ধ ছিল, মুছের গতিও বন্ধ ছিল,
চুল 1 ইঞ্চি লম্বা হয় নাই, মুছ 1 ইঞ্চি লম্বা হয় নাই, খুরকেন্সির কোনো প্রয়োজন পড়ে নাই, তোর এই সুন্নতের কোনো দাম নাই। ঠিক কিনা? 1 নম্বর প্রশ্নের জবাব পাইছেন। এবার আসুন 2 নম্বর প্রশ্ন। কি বলছে? নামাজ কোথায় পড়বো? শয়তান সব জায়গায় সিজদা করছে, 1 ইঞ্চি জায়গাও বাকি রাখছে না। আমি বললাম শয়তান কোন জায়গায় সিজদা করে নাই। সে যখন সিজদা করেছিল তখন সে শয়তান ছিল না, তখন সে ছিল আল্লাহর ফেরেশতার শিক্ষক। ঠিক না? সুতরাং আমি কোন শয়তানের সিজদার জায়গায় সিজদা করি না। আমার আল্লাহর ফেরেশতার শিক্ষক হিসাবে যেই জায়গায় সিজদা করেছে ওই জায়গায় সিজদা করি। নামাজ আমাকে পড়তেই হবে। ঠিক কিনা? জুড়ে কর। যার নামাজ নাই তার পীরগিরি নাই, যার নামাজ নাই তার বুজুর্গগিরি নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। ঠিক কিনা? জুড়ে কর। এতগুলি কঠিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আলাম নাজালিল আরদা মিহাদা এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীরের পরে আপনারা কি আমার সঙ্গে ওয়াদা করতে পারবেন জীবনে যতদিন বেঁচে থাকবেন কোন মাজারে খাসি আগরবাতি মোমবাতি মান্নত করবেন না, পীরের কাছে চাবেন না, মাজারের কাছে চাবেন না, চাইতে হলে আল্লাহর কাছে চাবেন? ওয়াদা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঁচা করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন।